আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার তাপগতিবিদ্যার চ্যাপ্টারের হচ্ছে আমরা একটা সৃজনশীল দেখব। দেখো, তো হচ্ছে আমরা ঢাকা বোর্ড ২০২৩ দেখব। এখানে হচ্ছে উদ্দীপকটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখো, তো এখানে হচ্ছে একটা গ্রাফ দেয়া আছে, হ্যাঁ? তো এই বরাবর হচ্ছে তোমার আয়তন মিটার কিউব আর উপরের দিকে হচ্ছে তোমার চাপ নিউটন পার মিটার স্কয়ার। তো এখানে হচ্ছে ২০, এটা ৪০, এটা হচ্ছে ৪, এটা হচ্ছে তোমার ৮, আর এই বিন্দুতে হচ্ছে তোমার ৪ আর এই বিন্দু হচ্ছে তোমার ৮। তো এখানে হচ্ছে কি আছে দেখো, এসপি, আর কিউ টি আছে। তো এখান থেকে হচ্ছে পি কিউ, তারপর হচ্ছে কিউ আর এবং আর পি, এখানে একটা চক্র দেয়া আছে। হুম আর এখানে কি বলছে, চিত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রা পরিবর্তন দেখানো হয়েছে। তো এখানে কিউ থেকে আর এ যেতে তাপগতীয় ব্যবস্থায় ৮০ জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। তার মানে এই কিউ থেকে আর এ যেতে এই ব্যবস্থাতে হচ্ছে তোমার ৮০ জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। এইটুকুই হচ্ছে আমার উদ্দীপক। তো এখন দেখো কোশ্চেনে কি বলছে, গতে বলছে উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে, মানে উদ্দীপক অনুসারে এই যে কিউ থেকে আর এ গেছে না, তো উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তোমার ব্যবস্থাটিতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত, মানে অন্তস্থ শক্তির পরিবর্তন কত এটা বের করতে বলছে। আর ঘতে বলছে তোমার উদ্দীপক অনুসারে পি কিউ আর পি চক্রের প্রতি ধাপে কাজের তুলনা করো। হ্যাঁ, তোমার পি কিউ আর এবং পি, এই যে চক্র আছে তিনটা চক্র, এই তিনটা চক্রে কোন ক্ষেত্রে কাজ কিরকম হয়েছে সেটা আমাদের তুলনা করতে বলছে। তো চলো আর দেরি না করে আমরা এটা সমাধান করি। দেখো, আমরা এটা অন্তস্থ শক্তির পরিবর্তন এটা সলভ করার জন্য আমাদের তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। হ্যাঁ, ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এখানে কি বলছে যে যদি একটা সিস্টেমে কিউ পরিমাণ তাপ সরবরাহ করা হয় তাহলে সেই তাপ সিস্টেমের তোমার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করবে কিছুটা অংশ এবং বাকিটা অংশ সিস্টেম তার পরিবেশের উপর কাজ করবে। ঠিক আছে, তো এটা আবার লেখা যায় তোমার ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ পরিবর্তে লেখা যায় পি ডি ভি। হ্যাঁ, ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস পি ডি ভি লেখা যায়। ঠিক আছে, তো আশা করি এটা বুঝছো। তো দেখো, এখানে হচ্ছে তোমার কিউ থেকে আর এ যদি যদি আমরা যাই তাহলে এটা কোন ব্যবস্থা। দেখো, এটা হচ্ছে তোমার এক্ষেত্রে আয়তন হচ্ছে 8 থাকতেছে, আয়তন কোনো পরিবর্তন নাই যেহেতু সেটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে হচ্ছে কিউ থেকে যখন আর এ যায় এটা হচ্ছে কি, সম আয়তন প্রক্রিয়া। হ্যাঁ, সম আয়তন প্রক্রিয়া। আচ্ছা, তো হচ্ছে তোমার আমার কি লাগবে, এখানে হচ্ছে তোমার সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ডি ডাব্লিউ ইকুয়াল পি ডি ভি। ঠিক আছে, ডিভি, ডিভি মানে হচ্ছে তোমার আয়তনের পরিবর্তন। হ্যাঁ, ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। তো এখানে যেহেতু আয়তনে কোনো পরিবর্তন নাই, দেখো এইটি আছে, তাহলে এখানে ডিভি জিরো, তাহলে এখান থেকে পি ইন্টু জিরো মানে হচ্ছে তোমার জিরো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আর হচ্ছে কি আছে যে সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তি ডি কিউ। হ্যাঁ, আচ্ছা, সরবরাহকৃত তাপ শক্তি ডি কিউ ইকুয়াল হচ্ছে তোমার ৮০ জুল। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা জানি, প্রথম সূত্র হতে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমার ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ মান কত, জিরো, এখানে আমরা দেখছি জিরো। তো আমার কি বের করতে বলছে, আমার বের করতে বলছে ডি ইউ। তাহলে ডি ইউ সমান ডি কিউ ইকুয়াল ডি কিউ এর মান কত তোমার ৮০, আনসার কত ৮০
জুল, ঠিক আছে? তো ঘ নম্বরের আনসার কত হবে তোমার? ৮০ জুল। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখানে হচ্ছে আমরা সূত্রটা জাস্ট এপ্লাই করছি। আমরা DW সমান জানি PdV। ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। তো দেখো এখানে আয়তনের কোনো পরিবর্তন নাই। কি অবস্থান? আয়তন 8 আর অবস্থান আয়তন 8। যেহেতু আয়তনের পরিবর্তন নাই সেহেতু কাজ হচ্ছে তোমার এখানে 0। এখন আমরা হচ্ছে ঘটা দেখব। ঘতে কি বলছে? উদ্দীপক অনুসারে পি, কিউ আর পি এই চক্রে কাজের পরিমাণ বের করো, মানে তুলনা করো। আচ্ছা, আগে হচ্ছে আমরা দেখো পি থেকে কিউ এ কাজের বের করি। পি থেকে কিউ এ যেতে কাজে কতটুকু কাজ হয়েছে সেটা আমরা বের করি। হ্যাঁ, পি থেকে কিউ এ। আচ্ছা দেখো তো পি থেকে কিউ এ কোন তাপগতীয় ব্যবস্থার মধ্যে পড়ে? দেখো পি থেকে কিউ এ এখানে হচ্ছে চাপ হচ্ছে 20। হ্যাঁ, চাপ সেম থাকতেছে, তার মানে এটা হচ্ছে তোমার সমচাপ প্রক্রিয়া। পি থেকে কিউতে হচ্ছে কি? সমচাপ প্রক্রিয়া। তো এই ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে তোমার DW ইকুয়াল পি ডিভি সেম। আচ্ছা, তো হচ্ছে পি পি এর মান কত পাচ্ছি? পি এর মান হচ্ছে তোমার 20। পি এর মান কত? 20 নিউটন পার মিটার স্কয়ার। ডিভি ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। দেখো আয়তনের পরিবর্তন কত? আয়তনের পরিবর্তন হচ্ছে তোমার 8 থেকে 4, 8 মাইনাস 4, তার মানে কত? 4 মিটার কিউব। তো এখন মান যদি আমি এখানে বসাই, দেখো 20 ইন্টু 4, তাহলে এখানে মানটা কত আসতেছে? ৮০ জুল। তার মানে হচ্ছে পি থেকে কিউ এ যেতে তোমার কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ হচ্ছে ৮০ জুল। এখন হচ্ছে আমরা দেখব কিউ থেকে আর এ যেতে কাজের পরিমাণ। হ্যাঁ, কিউ থেকে আর এ যেতে, কিউ থেকে আর এ এটা হচ্ছে তোমার কোন প্রক্রিয়া? এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। হ্যাঁ, সম আয়তন প্রক্রিয়া। তো সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কাজ তোমার, আচ্ছা এটা ধরি হচ্ছে DW1, DW2 ইকুয়াল PdV। তো এখানে দেখো তোমার সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে হচ্ছে ডিভি এখানে কত? 0। কেন? কারণ আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখান থেকে পি ইন্টু 0 মানে হচ্ছে 0 জুল। তার মানে কিউ থেকে আর এ যেতে তোমার কাজ হয়েছে কত? 0 জুল। এবং এখন বাকি আছে হচ্ছে তোমার আর থেকে পিতে আসতে, আর থেকে পিতে আসতে কাজের পরিমাণ কত সেটা আমাদের বের করলেই হবে। হ্যাঁ, আচ্ছা এটা আমরা যদি একটু মুছে ফেলি। আর থেকে পিতে যেতে কাজ ধরি আমরা DW3। হ্যাঁ, আচ্ছা তো আমরা লিখি তোমার DW3 ইকুয়াল V2 V1 পি ডিভি। ঠিক আছে, পি ডিভি। তো একটা জিনিস দেখো এখানে যে তোমার পি এস আর টি যে আছে এটা হচ্ছে তোমার একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে তোমার একটা ট্রাপিজিয়াম। তাহলে আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যদি বের করি তাহলে আর থেকে পি অংশের কাজের পরিমাণ বের করতে পারবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলে আর থেকে পি অংশে তোমার কাজের পরিমাণ বের করতে পারবো। তাহলে আমি লিখি পি এস আর টি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আচ্ছা দেখো ট্রাপিজিয়াম এটা কিভাবে হয়, এই চিত্রটা যদি আমি এখানে একটু লিখি। হ্যাঁ, তো অন্যরকম ভাবে দেখো, তো এটা হচ্ছে তোমার আর এস আর টি এস পি, আর এটা হচ্ছে কিউ। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ট্রাপিজিয়ামের শর্ত হচ্ছে তোমার দুইটা বাহু সমান্তরাল হবে। হ্যাঁ, ট্রাপিজিয়ামের শর্ত দুইটা বাহু সমান্তরাল। তাহলে দেখো এখানে হচ্ছে এসপি এবং আরটি হচ্ছে সমান্তরাল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে তোমার, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহু, দুই বাহু। ঠিক আছে, হাফ ইন্টু দুই বাহু
যোগফল, দুই বাহুর যোগফল ইনটু উচ্চতা, হাফ ইনটু দুই বাহুর যোগফল ইনটু উচ্চতা, এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হ্যাঁ, আচ্ছা তাহলে চলো আমরা এটা সলভ করি। তাহলে দেখো আমরা ক্ষেত্রফল কি জানি, হাফ ইনটু ট্রাপিজিয়ামের দুই বাহু। দেখো ট্রাপিজিয়ামের দুই বাহু কি, একটা হচ্ছে তোমার এসপি প্লাস আরেকটা হচ্ছে তোমার আর টি। হ্যাঁ, আর টি দুইটা বাহু, এসপি এবং আর টি ইনটু হচ্ছে তোমার উচ্চতা। উচ্চতা কি, উচ্চতা হচ্ছে তোমার এস টি, মানে এই অংশটা হচ্ছে উচ্চতা। হ্যাঁ, এটা কি উচ্চতা, উচ্চতা হচ্ছে তোমার এস টি। আচ্ছা সাইডে যদি আমরা মানগুলোর যদি একটু লিখি, দেখো তোমার এসপির মান কত, দেখো এসপির মান হচ্ছে তোমার 20 নিউটন পার মিটার স্কয়ার। তারপর হচ্ছে আর টি বা টি আর হচ্ছে তোমার 40 নিউটন পার মিটার স্কয়ার। হচ্ছে এসটি, হ্যাঁ এসটির মান কত, এসটির মান হচ্ছে 8 - 4 = 4 মিটার কিউব। হ্যাঁ, তো এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেখো, তাহলে আমরা ইজিলি আনসার পেয়ে যাচ্ছি, হাফ ইন্টু এসপি 20 প্লাস 40 ইন্টু 4। তাহলে এটা এটা যদি কাটি 2, তাহলে কত হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 120। তাহলে 120 জুল। তার মানে হচ্ছে তোমার এই আর থেকে পিতে আসতে তোমার কতটুকু কাজ করতে হবে, আর থেকে পিতে আসতে আমাদের কাজ করতে হবে তোমার 120 জুল। তাহলে কাজের তুলনা যদি আমরা একটু যদি করি, দেখো তোমার কাজের তুলনা যদি আমরা করি, প্রথম ক্ষেত্রে পি থেকে কিউ এ তোমার কাজের পরিমাণ ছিল হচ্ছে DW1 ইকুয়াল কত, সেটা হচ্ছে তোমার 80 জুল। তারপরে হচ্ছে কিউ থেকে আর এ কাজের পরিমাণ DW2 ছিল হচ্ছে তোমার 0 জুল, এবং আর থেকে পিতে কাজের পরিমাণ হচ্ছে DW3 ইকুয়াল হচ্ছে তোমার 120 জুল। এখন যদি তুলনা করি তাহলে হচ্ছে সবচেয়ে বেশি DW3, তারপর হচ্ছে তোমার DW1, তারপর হচ্ছে DW2। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। আশা করি এটা বুঝতে পারছো।